আমরা এবার 28-এর 2 নম্বর অঙ্কটা করব। অঙ্কটা আছে ইন্টিগ্রেশন 0 থেকে π/2 cos x dx বাই 1 প্লাস sin x 2 প্লাস sin x 3 প্লাস sin x। আমরা একটা কাজ করি, মাঝেরটাকে জেড ধরি, কারণ এই দুটোর গড়ে দেখো প্রায় এটা চলে আসছে। তার মানে 2 প্লাস sin x কে আমরা জেড ধরি। তার মানে cos x dx সমান dz। তোমরা ভ্যালু চেঞ্জ করো, x জেড 0 থেকে π/2, sin 0 মানে 0, তাহলে জেডের মান হবে 2, আর sin π/2 মানে 1, তাহলে জেডের মান হবে 3। তাহলে অতএব i ইকুয়াল ইন্টিগ্রেশন 0-র জায়গায় এসছে 2, π/2 এর জায়গায় 3, ইন্টিগ্রেশন cos x dx এর মান dz। এবার খেয়াল করো, তাহলে sin x সমান এটা, তাহলে এখান থেকে আমরা যদি ভ্যালু বার করি sin x এর, তাহলে কি হবে z মাইনাস 2, তাহলে এখানে 1 প্লাস জেড মাইনাস 2, 2 প্লাস sin x এর মান তো জেডই, আর এটা 3 প্লাস জেড মাইনাস 2। তাহলে ইকুয়াল ইন্টিগ্রেশন 2 থেকে 3 dz বাই জেড মাইনাস 1 ইন্টু জেড প্লাস 1। তাহলে আমরা যেটা করতে পারি, ওপর নিচে এটাকে সেম লেখার চেষ্টা করব। দেখো জেড মাইনাস 1 প্লাস জেড প্লাস 1, সরি প্লাস না, যদি মাইনাস দিই আমরা ডিজেড, একটা কাজ করো না, সামনে প্লাস নাও পরে মাইনাস নাও, আরও ভালো হবে। তাহলে জেড মাইনাস 1 জেড প্লাস 1। তাহলে কী করলাম আমরা, যদি এটা করি তাহলে জেড প্লাস 1 মাইনাস জেড মাইনাস 1 করি, তাহলে দেখো ওপর নিচে, ওপরে 1 জেড কেটে যাচ্ছে, আর একে একে 2, তাহলে সামনে একটা 1/2 নিয়ে নিই, ভালো অঙ্কটা দেখবে। তাহলে 1/2 থার্ড ব্র্যাকেটে করি, ইন্টিগ্রেশন 2 to 3 এটা বাই হর, তার মানে জেড প্লাস 1 বাই জেড মাইনাস 1 ইন্টু জেড প্লাস 1 dz মাইনাস ইন্টিগ্রেশন জেড মাইনাস 1 dz বাই জেড মাইনাস 1 ইন্টু জেড প্লাস 1। ওপর নিচে দেখো জেড মাইনাস 1 জেড প্লাস 1 একটা করে কাটছে। তাহলে আবার এটাকে করব, তাহলে হাফ ইন্টিগ্রেশন, হাফ থার্ড ব্র্যাকেটে রাখি, ইন্টিগ্রেশন 2 to 3, তাহলে জেড আর জেড মাইনাস 1 আছে তো এটাতে অ্যাডজাস্ট করবো। তাহলে দেখো জেড মাইনাস 1 লিখলাম, আর এখানে জেড ইন্টু জেড মাইনাস 1 যেমন আছে লিখলাম ডিজেড। কেন, দেখো জেড কেটে যাচ্ছে প্লাস 1, তাহলে উপরে আবার অ্যাডজাস্ট হলো, এটাও একভাবে। তাহলে জেড প্লাস 1 মাইনাস জেড প্লাস 1 পজিটিভ নাম্বার, ওই জন্য আমরা যেহেতু প্লাস 1 আছে তাই জন্য ওটাকে আগে লিখলাম। তাহলে আবার করো, দুটো করে ইন্টিগ্রেশনে ভাঙো, তাহলে 1 বাই ইন্টিগ্রেশন 2 to 3। তোমরা দেখো এটা বাই হর মানে কি জেড কাটবে, তার মানে ডিজেড বাই জেড মাইনাস 1, মাইনাস এটা বাই হর মানে কী হবে ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড, এটাও 2 থেকে 3, মাইনাস আবার এটা বাই হর মানেও ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড। তোমরা একটা ইন্টিগ্রেশনের মধ্যে রাখলেও পারো সবগুলোকে, মাইনাস মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড প্লাস 1, 2 থেকে 3। এবার তোমরা প্রত্যেকটাই করবে, সবগুলো লগ মড জেড মাইনাস 1 হবে, তারপরে মান বসাবে। তোমরা দরকার হলে এখান থেকে একটা কাজ করতে পারো, এরকম করতে পারো যে হাফ সবার তো একই লিমিট, তাহলে লগ মড জেড মাইনাস 1 মাইনাস, দেখো দুটো একই আছে, তাহলে 2 লগ মড জেড, দুটো একই ইন্টিগ্রেশন দেখো, প্লাস লগ মড জেড প্লাস 1 করে একবারে 2 to 3 করে দিতে পারো লিমিট। কারণ কি, সব তো একই লিমিট আছে, ভাঙার পরে এত ভাঙা দরকার হতো না। তাহলে এটা এবার তোমরা মান বসাবে, অঙ্ক হয়ে যাবে। এটা পরের অঙ্কটা দিয়েছে ইন্টিগ্রেশন 1/9 to 1/4 dx বাই 1 মাইনাস এক্স রুট এক্স। এটা তোমরা জানো, খুব সহজ অঙ্ক, রুট এক্সকে জেড ধরো, তার মানে এক্স সমান জেড স্কোয়ার, তাহলে অঙ্ক হবে। তোমরা লিমিট চেঞ্জ করে নেবে, ডিএক্স সমান 2z dz করে নিজেরা করবে, অঙ্কটা পারবে। এটা খুব সহজ অঙ্ক, এটা আমি করব না। 30 নম্বর অঙ্ক, ইন্টিগ্রেশন 7 থেকে 23 dx বাই এক্স মাইনাস 2 রুট এক্স প্লাস 2, একই, রুটের বাইরে এক ঘাত ভেতরেও এক ঘাত, তাহলে রুট এক্স প্লাস 2কে জেড ধরো, তার মানে এক্স প্লাস 2 সমান জেড স্কোয়ার। এখান থেকে নিজেরা অঙ্কটা পারবে, এগুলো সব সহজ অঙ্ক। 31 নম্বর অঙ্কে বলেছে, 31-এ 3টে অঙ্ক আছে অ্যাকচুয়ালি। 1 নম্বর অঙ্ক, ইন্টিগ্রেশন 0 to π/2 dx বাই 5 না 4 প্লাস 5 cos x। এরকম সেম অঙ্ক তোমরা একটু আগে করেছো, সেম 22-এর অঙ্কের মতো,
22-এর অঙ্কে ছিল 2 প্লাস কস এক্স, এটা 4 প্লাস 5 কস একই ট্যানের হাফ অ্যাঙ্গেল দিয়ে করবে, মানে 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই টু বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই দিয়ে করবে, তাহলেই তোমাদের অঙ্কটা হয়ে যাবে। এর দুয়েরটাও সেম অঙ্ক, দুয়েরটাও একটু দেখিয়ে দিচ্ছি। ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 ডিএক্স বাই 2 কস এক্স প্লাস 4 সাইন এক্স। তাহলে একই রকম ট্যানের ফর্মুলায় ভাঙবো, তাহলে 0 থেকে পাই বাই 2 ডিএক্স বাই 2 ইন্টু 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই 2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2 প্লাস 4 ইন্টু 2 ট্যান এক্স বাই 2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2। তোমরা এই ট্যান স্কোয়ারটাকে উপরে নিয়ে যাও, তাহলে ইকুয়াল ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2টাকে আমরা উপরে নিয়ে গেলাম, ডিএক্স দেখো লসাগু করলে দুটোর হরে তো একই আছে, তার মানে এখানে 2 দিয়ে গুণ হবে, তার মানে 2 মাইনাস 2 ট্যান স্কোয়ার এক্স বাই 2, তার মানে 2 মাইনাস 2 ট্যান স্কোয়ার এক্স বাই 2 প্লাস 8 ট্যান এক্স বাই 2। এরপরে তোমরা একটু সাজিয়ে লেখো, তাহলে ইকুয়াল ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 উপরে দেখো লেখা আছে 1 প্লাস ট্যান স্কোয়ার মানে সেক্স স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স, আর নিচে তোমরা মাইনাস 2 কমন নিয়ে নিতে পারো, মাইনাস 1 বাই 2, এই যে ট্যান স্কোয়ার সহ মাইনাস 1 বাই 2 বাইরে এলো, তাহলে 2 থাকবে না, তাহলে ট্যান স্কোয়ার এক্স বাই 2 প্লাসে মাইনাসে মাইনাস 4 ট্যান এক্স বাই 2 মাইনাসে প্লাসে মাইনাস 1। এবার তোমরা ট্যান এক্স বাই 2কে জেড ধরবে, অঙ্ক হয়ে যাবে আগের অঙ্কটার মতো অনেকটা। তাহলে এই যে আমরা এখান থেকে কী করলাম, মাইনাস 2 কমন নিয়ে বাইরে বার করে এলাম, মাইনাস 1 বাই 2 হলো, তাহলে মাইনাস 2 বের করলে ট্যান স্কোয়ার এক্স বাই 2 প্লাসে মাইনাসে মাইনাস 2 বেরিয়ে গেছে, তার মানে 4 ট্যান এক্স বাই 2 প্লাসে মাইনাসে মাইনাস 1। এবার তোমরা করবে, তোমরা এখান থেকে অঙ্কটা পারো। 3-এর অঙ্কটা একই অঙ্ক, শুধু এ বি দিয়ে দেওয়া, আমি তাই জন্য একবার দেখিয়ে দিচ্ছি। ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 ডিএক্স বাই এ প্লাস বি কস এক্স, একই রকম অঙ্ক, শুধু অঙ্কটাই আগেরগুলো 1 2 3 4 এরকম দেওয়া ছিল, এটা এ বি দেওয়া, এমনি কোনো ডিফারেন্স নেই। তাহলে 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই 2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2, একই অঙ্ক একই প্রসিডিওরে করব, শুধু এ বি দেওয়া আছে। ইকুয়াল ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 সে ট্যান স্কোয়ার এক্স বাই 2কে উপরে নিয়ে গিয়ে একটু স্টেপ জাম্প দিই, সেক্স স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স হবে, এখানে হবে এ প্লাস এ ট্যান স্কোয়ার এক্স বাই 2 প্লাস বি মাইনাস বি ট্যান স্কোয়ার এক্স বাই 2। তাহলে তোমরা এখান থেকে ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 সেক্স স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স, দেখো এ প্লাস বি এক জায়গায় নিয়ে এলাম, প্লাস এ মাইনাস বি কমন গিয়ে ট্যান স্কোয়ার এক্স বাই 2 হয়। তাহলে এখান থেকে কি করতে পারো, ট্যান এক্স বাই 2কে জেড ধরো, অতএব হাফ সেক্স স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স সমান ডিজেড, তার মানে সেক্স স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স সমান 2 ডিজেড। এরপরে আমরা লিমিট চেঞ্জ করব, এক্স জেড 0 পাই বাই 4, আগেও করেছো, ট্যান 0 0 ট্যান পাই বাই 2, পাই বাই 2 বসালে পাই বাই 4 হবে 1, তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে 1 2 ডিজেড বাই, এটাকে একটা কাজ করি, এ প্লাস বিকে রুট এ প্লাস বির হোল স্কোয়ার করি, কারণ এখানে আমাদের হোল স্কোয়ার দরকার তো, আর এটাকেও একইভাবে রুট এ মাইনাস বি ইন্টু বাইরে জেড তার হোল স্কোয়ার, কারণ কি হোল স্কোয়ার বানাতে হবে, তাহলে রুট এ মাইনাস বি, আর ট্যান এত তো ট্যান স্কোয়ার আছে, হোল স্কোয়ার আছেই, তাহলে ফর্মুলা কি 2 কনস্ট্যান্ট 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ, তাহলে 1 বাই এ কোনটা এই যে, আর জেডের সঙ্গে যেটা গুণ থাকে সেটাও সামনে লিখতে হয়, তাহলে এই যে 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ। আমরা শুধুমাত্র এই যেখানে জেড আছে সেটাতে লিমিট দেব, কনস্ট্যান্টে লিমিট দেওয়ার দরকার নেই। তাহলে ইকুয়াল 2 বাই, এটা দেখো রুট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরপরে এখানে তোমরা 1 বসাও, তাহলে 1 বসালে কি পড়ে থাকবে, যে ট্যান ইনভার্স রুট ওভার এ মাইনাস বি বাই এ প্লাস বি, মাইনাস 0 বসালে 0ই হবে, পুরোটা 0 হবে, এটাই অ্যান্সার, এই 0টাকে বাদ দিয়ে দেবে, সেটাই অ্যান্সার হবে অঙ্কটা। 32 নম্বর অঙ্ক, ইন্টিগ্রেশন পাই বাই 6 থেকে পাই বাই 3 এটা আছে, তো আমরা একটা কাজ করি,
π/6 π/3, দেখো 4 আর 2 6, মানে পাওয়ার 6 তো, তাহলে 1/cos⁴x দিয়ে ভাগ করি, তাহলে এখানেও কী হবে sin⁴x ইন্টু cos²x/cos⁴6x। দেখো ওপরে যে একই জিনিস ভাগ করলাম, এটা কাটলে কি পড়ে থাকে cos⁴x থাকে, তাহলে অঙ্কটা কী দাঁড়ায় ইকুয়াল ইন্টিগ্রেশন π/6 থেকে π/3, এখানে হয় sec⁴x dx বাই sin/cos মানে tan⁴x ইকুয়াল π/6 থেকে π/3। এটাকে এভাবে লিখব যে sec⁴x ইন্টু sec²x। এবার sec⁴x মানে কি 1 প্লাস tan² এর হোল স্কোয়ার ইন্টু sec²x dx বাই tan⁴x। কী করলাম sec²x কে লিখলাম 1 sec, এটা মানে কি sec⁴x ইন্টু sec²x, sec⁴x মানে কি sec² এর হোল স্কোয়ার, তার মানে আলটিমেট দেখো এটাই চলে আসে। এবার তোমরা কি করবে tan x কে z ধরবে, অঙ্ক হয়ে যাবে। tan x কে z ধরলে এবার অঙ্ক হবে। এখানে কি 1 প্লাস z² হোল স্কোয়ার হবে, হোল স্কোয়ার ভেঙে দেবে, নিচে z⁴ দিয়ে সবাইকে ভাগ করে দেবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। এরপরে আমরা আসি 33 নম্বর অঙ্কে, ইন্টিগ্রেশন a টু b log x/x dx। এটা একেবারে সহজ অঙ্ক, খুবই সহজ। log x কে z ধরতে হয়, দেখেই বোঝা যাচ্ছে। তাহলে অতএব 1/x dx সমান dz, লিমিট চেঞ্জ করার সময় x z a b, a মানে log a, কিছু করার নেই এরকমই থাকবে, b মানে log b, তাহলে ইকুয়াল ইন্টিগ্রেশন log a থেকে log b log x এর মান z dz, হরে কিছু হবে না কারণ এই যে z চলে এসছে, তার মানে ইকুয়াল z²/2 log a log b। এখানে কারণ z চলে এসছে, তার মানে z²/2 হবে, log a log b হবে এখানে। আচ্ছা, এখান থেকে আমি উত্তরটা এনে দিই তোমাদের একবার তাও, তাহলে ইকুয়াল হাফ, তাহলে কি হবে log b এর হোল স্কোয়ার মাইনাস log a এর হোল স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা করব, তাহলে ইকুয়াল হাফ log b প্লাস log a ইন্টু log b মাইনাস log a, তাহলে ইকুয়াল হাফ, লগ এর যোগ আছে তার মানে গুণ হবে log ab ইন্টু log, ভাগ আছে তার মানে বিয়োগ, এই বিয়োগ আছে মানে ভাগ, এত, এটাই অ্যান্সার দেওয়া। একটু অ্যান্সারটা একটু সাজিয়ে নিয়েছে এভাবে, ঠিক আছে। 34 নম্বর অঙ্ক, ইন্টিগ্রেশন 0 থেকে 1 x√1 - x² / 1 + x² dx। এখানে অঙ্কটা তোমরা এটা করবে x² সমান cos 2θ ধরবে, তাহলে অতএব 2x dx সমান -2 sin 2θ dθ, দুপাশ থেকে 2 কেটে যাবে, দুপাশ থেকে 2 কেটে যাবে, তাহলে মান বসাও x z 0 1, তাহলে সরি আমি লিমিটটা মনে, হ্যাঁ তাহলে x এর মান তাহলে 0, তাহলে 0 মানে কি cos 2θ, তাহলে cos 2θ এর মান 0, তার মানে 2θ, আচ্ছা তোমরা বসিয়ে দেখো, তাহলে 0 সমান cos 2θ, তার মানে 2θ সমান কত 90 ডিগ্রি, কারণ cos 90 0, তার মানে θ সমান π/4, তাহলে এটা হবে π/4, আর এটা 1, তার মানে cos 2θ 1, থিটার মান কত 1 মানে 0 ডিগ্রি, তার মানে এটা 0 হবে, তাহলে ইকুয়াল ইন্টিগ্রেশন 0-র জায়গায় π/4, 1-এর জায়গায় 0, এ দেখো x dx এর জায়গায় মাইনাস sin 2θ dθ, আর এখানে কি হবে 1 - cos 2θ বাই 1 + cos 2θ, তাহলে ইকুয়াল ইন্টিগ্রেশন π/4 থেকে 0, এটা হবে tan² থিটার ফর্মুলা 1 - cos 2θ বাই 1 + cos 2θ, মাইনাসটা সামনে নিলাম, তার মানে এটা tan θ হবে, আর sin 2θটাকে ভেঙে দিই 2 sin θ cos θ dθ। এরপরে মাইনাস ইন্টিগ্রেশন π/4 থেকে 0, এটা sin θ বাই cos θটাই ভেঙে দিলাম আমরা, ইন্টু 2 sin θ cos θ dθ, ওপর নিচে দেখো cos θ কেটে যাচ্ছে, তাহলে মাইনাস ইন্টিগ্রেশন π/4 থেকে 0, তাহলে দেখো 2 cos sin cos θ পড়ে আছে, ফর্মুলা কি 1 - cos 2θ dθ। এরপরে তোমরা ফর্মুলা করে মান, মানে ইন্টিগ্রেশনটা করে মান বসিয়ে দেবে তোমরা।
অঙ্ক আছে 35 নম্বর, ইন্টিগ্রেশন 1 থেকে 2 dx বাই এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। দেখো দুভাবে করা যায়, এক হলো এক্স প্লাস 1কে 1/z ধরতে পারো, অথবা রুটের বাইরে এক হাত ভেতরের দিকে হাত, তাহলে এক হাতকে 1/z, অথবা এক্স সমান তোমরা সেক থিটা ধরতে পারো, কারণ সেক স্কোয়ার থিটা মাইনাস 1 মানে ট্যান স্কোয়ার থিটা। তাহলে এই দুভাবে করা যায়, তোমরা করবে যেভাবে ইচ্ছা করবে, বা দুটো দিয়ে করে দেখো কোনটা তোমাদের সহজ লাগে। 36 নম্বর, 36-এর দুটো অঙ্ক আছে। 1 নম্বর অঙ্কটা দিয়েছে ইন্টিগ্রেশন 0 থেকে 3π/4 মানে 135 ডিগ্রি সাইন এক্স ডিএক্স বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স। এটা খুবই সহজ অঙ্ক, এটা খুব সহজ অঙ্ক। কস এক্সকে জেড ধরলে অঙ্ক হয়ে যাবে, কস এক্সকে জেড ধরে, তাহলে দেখো মাইনাস সাইন এক্স ডিএক্স সমান ডিজেড। এটা খুব সহজ অঙ্ক দিয়েছে, এটা তোমরাই করতে পারবে। 1 প্লাস জেড স্কোয়ার হবে, ট্যান ইনভার্সের ফর্মুলা হবে। যদি তোমাদের এই ভ্যালুটা বসাতে প্রবলেম হয় ক্যালকুলেটারে বসিয়ে নেবে। 3π/4 মানে দেখবে 135 ডিগ্রি হয়, তোমরা ক্যালকুলেটারে করবে, তাহলে অসুবিধা হবে। 2 নম্বর অঙ্কটা ইন্টিগ্রেশন 0 থেকে π/2 সাইন 2x ইন্টু ট্যান ইনভার্স সাইন এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন 0 to π/2 সাইন 2x ট্যান ইনভার্স সাইন এক্স ডিএক্স। তাহলে এটা কী করে করব? এটা প্রথমে আমরা সাইন 2xকে ভেঙে নিই, তাহলে ইন্টিগ্রেশন 0 to π/2 সাইন 2x মানে 2 সাইন এক্স কস এক্স ইন্টু ট্যান ইনভার্স সাইন এক্স ডিএক্স। এরপরে আমরা সাইন এক্সকে জেড ধরি, তাহলে অতএব কস এক্স ডিএক্স সমান ডিজেড। লিমিট চেঞ্জ করি আমরা এক্স জেড 0 π/2, তাহলে সাইন 0 মানে 0, সাইন π/2 মানে 1। তাহলে অতএব ইন্টিগ্রেশন 2টা আমরা বাইরে বার করলাম কনস্ট্যান্ট, 0-র জায়গায় 0, π/2-এর জায়গায় 1। তাহলে দেখো সাইন এক্সের মান হলো জেড, সরি সাইন এক্স জেড, হ্যাঁ, আর এই কস এক্স ডিএক্স মানে ডিজেড, সঙ্গে কি আছে ট্যান ইনভার্স জেড। এবার এখান থেকে তোমরা আংশিক করলে অঙ্ক হয়ে যাবে, তোমরা এখান থেকে আংশিক করবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। এখান থেকে দেখবে তোমরা আংশিকের পেজ 380 সংক্ষিপ্তের 3 নম্বর অঙ্ক এটা ছিল। তোমরা অসুবিধা হলে এখান থেকে রেফারেন্স নিতে পারো। এরপরে অঙ্ক ছিল এটা, এরকম অঙ্ক একটা দেখবে তোমরা আংশিকে পেয়েছো, তাহলে হাফ ইন্টিগ্রেশন 0 to π/4 এক্স 2 cos 4 cos 3x আগে লিখি, 2 cos 3x মাইনাস ইন্টু cos x dx, বড় অ্যাঙ্গেল 3x, তাই এটা আগে লিখলাম। তাহলে ইকুয়াল হাফ ইন্টিগ্রেশন 0 to π/2 x 2 cos a cos b, cos a প্লাস b, তার মানে cos 4x প্লাস cos a মাইনাস b মানে cos 2x। এটা যোগফল গুণফল রূপান্তরের ফর্মুলা। এরপরে তোমরা এখান থেকে নিজেরাই আংশিক করবে, আংশিক করলে অঙ্কটা হয়ে যাবে। এখান থেকে তোমরা আংশিক করবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে তোমরা কি করবে? তোমরা দীর্ঘর 17 থেকে 37 পর্যন্ত টোটালটা করবে। তোমরা 17 থেকে 37 পর্যন্ত টোটালটা করবে, দীর্ঘ তোমরা এইটুকুই করবে তোমরা।